হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পুঁই শাক আলুর ভাজি নিয়ে আজকে হাজির হলাম। তাহলে চলেন আমি যেভাবে রান্না করি সেভাবে শেয়ার করি। প্রথমে কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসলে রসুন কুচি দিয়ে দিব। রসুন সিদ্ধ হতে সময় লাগে, তাই প্রথমে রসুন দিচ্ছি, তারপরে দিয়ে দিব স্লাইস করা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভেজে নিব। আমি বেশি ব্রাউন করব না। কাঁচামরিচ দিয়ে দিলাম 7-8টার মতো। এখন কেটে ধুয়ে রাখা পুঁই শাক আর আলু দিয়ে দিচ্ছি। পুঁই শাক আর আলু দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। আমি একদম ভাজা ভাজা করে কষিয়ে নিব। কষানো হতে হতেই আমার অনেকটা সিদ্ধ হয়ে আসবে। এই পুঁই শাক আর আলুর তরকারিটা খেতে বেশ ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনা এখন খুলবো, দিয়ে নাড়াচাড়া করে নিব। তারপর দিয়ে দিচ্ছি পানি। ভাজা ভাজা হয়ে গেছে আমার অনেকটা। এখন ডাঁটাটা সিদ্ধ হওয়ার জন্য মূলত পানি দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। পানি ফুটে আসছে, ঢাকনাটা খুলে এখন এটাকে পানি শুকায় নেওয়ার জন্য, আর এর মধ্যে ডাঁটাটাও সিদ্ধ হয়ে যাবে। পানি শুকাবে, ডাঁটাও সিদ্ধ হবে। পানি শুকিয়ে গেছে, এটা এখন আমি মাখো মাখো করে ভেজে নিব। এটা ততক্ষণ হবে যতক্ষণ তার গা দিয়ে তেলগুলো বের হয়ে আসবে, তাহলে বুঝবো যে এটা আমার হয়ে গেছে। এই রেসিপিটা থাকলে গরম ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে। আপনারা যদি বাসায় আমার মতো করে পুঁই শাক আলু তরকারিটা ট্রাই করে থাকেন, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। পুঁই শাক আলু সব কিছুর সাথে খেতে ভালো লাগে। এই ভাজিটা গরম গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। এখন আমি পরিবেশন করেছি, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও বেশ ভালো লেগেছে। আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।